পরিস্থিতিতে বিজয় ছিনিয়ে আনতে হয়। তাদের কাছে যুদ্ধ মানেই বিজয় অথবা শাহাদত, মাঝ পথে ফেরার কোনো পথ নেই। রাশিয়ার সেনাবাহিনীর সমর্থনে সিরিয়ার গৃহযুদ্ধে কাদিরভ তার সেনাদের প্রেসিডেন্ট বাশার আল আসাদের পক্ষে যুদ্ধ করতে পাঠান। 2014 সালে ইউক্রেনের দনবাস অঞ্চলে সংঘাত শুরু হলে তিনি সেখানেও তার সেনাদের পাঠান। 2022 সালে ইউক্রেন আগ্রাসনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কাদিরভের সেনারা। 2022 সালে ইউক্রেন যুদ্ধে কাদিরভ বাহিনীর রণকৌশল এবং সাহসিকতা রাশিয়ার রাজনৈতিক পরিমণ্ডলে তার প্রভাবকে আকাশচুম্বী করেছে। তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজেদের সাহসিকতাকে এমনভাবে তুলে ধরে যে যুদ্ধক্ষেত্রে সামনাসামনি হওয়ার আগেই শত্রুরা মানসিকভাবে ভেঙে পড়ে। এছাড়া পুতিনের বিশেষ সমর্থন থাকায় এই বাহিনী সম্পূর্ণ স্বাধীনভাবে নিজেদের রণকৌশল সাজাতে পারে, যা তাদের করে তুলেছে অপ্রতিরোধ্য।